আমাদের যে সিএস আছে এনএসডি এর যে সিএস আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমাদের প্লাম্বিং এটা লেভেল 2 এনএসডি এর সিএস অনুসারে আমাদের এই কোর্সটা করানো হয়। এখানে আমাদের যে কোর কম্পিটেন্সির যে আমাদের ইউনিটটা আছে এই ইউনিটটা হচ্ছে ফেব্রিকেট অ্যান্ড প্রিপেয়ার পাইপস ফর ইনস্টলেশন। তার মানে কি আমরা যে পাইপটা যে জয়েন করবো এটার জন্য আমাদের পাইপ কাটতে হবে, বিভিন্ন চেক করতে হবে। এই যে প্রিপারেশনটা এই সেশনটার জন্য আমাদের আজকে এই কাজগুলি করার জন্য আমাদের আজকের এই সেশনটা। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে চেক করার জন্য আমাদের কিছু মৌলিক বিষয় জানতেই হবে, যেটা মাস্ট নো, জানতেই হবে। অ্যাজ এ প্লাম্বার আমাকে এই জিনিসটা জানতেই হবে। এটা হলো যে না জানলে আপনি যখন অ্যাসেসমেন্টে যাবেন বা কোথাও চাকরির জন্য হোক বা আপনি পরীক্ষা পাশের জন্য হোক যখন যাবেন এই বিষয়টা যদি না জানেন তাহলে কিন্তু আপনি কম্পিটেন্ট হতে পারবেন না। তাহলে আজকের সেশনটা কি খুবই গুরুত্বপূর্ণ, তাই না? ইতিমধ্যে আমরা বিভিন্ন প্রকার পাইপ সম্পর্কে জেনেছি, ফিটিং সম্পর্কে জেনেছি এবং টুল সম্পর্কে জেনেছি। এখন আমি এখানে চেক করার জন্য আমার যে বিষয়গুলি জানতে হবে সেই বিষয়গুলি আলোচনা করব। আমরা এখানে প্রথমে এই বিষয়গুলি আলোচনা করব, আমাদের ফিটিংসগুলি দেখাবো, আমাদের এই চেক করার জন্য আমাদের কোন টুলসটা ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো এবং পরবর্তী পর্যায়ে আমরা এই বিষয়টা জানার পরে জ্ঞানটা নেওয়ার পরে আমরা এই কাজগুলি প্র্যাকটিক্যালি করব। সেই অনুযায়ী আপনাদেরকে যে শীট দেওয়া হয়েছে সেই শীটগুলো আমরা অনুসরণ করে এই প্র্যাকটিক্যালি কাজগুলি করব। আশা করি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তাহলে এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে থ্রেড জিনিসটা কি? থ্রেড হচ্ছে যে আমাদের যে এই যে ফিটিংসের মধ্যে যে প্যাচ কাটা, বাংলায় কি বলে? প্যাচ কাটা, তাই না? বাংলায় বলা হয় প্যাচ কাটা। আবার কি বলা হয়? লোকালি কি বলা হয় এটাকে? লোকালি বলা হয় চুরি। ঠিক আছে, লোকালি বলা হয় চুরি। এই যে এই থ্রেড করা আমরা শিখবো। তাহলে এইখানে কিছু কিন্তু বিষয় জানতে হয়। যেমন এই থ্রেড করার বিষয়টা হচ্ছে 1 ইঞ্চিতে কতটুকু থ্রেড করা হবে। আমি যে এখানে যে আমার ফিটিং সেটা, তাই না? আর এখানে হচ্ছে আমার পাইপ। তাহলে আমি এখানে পাইপে কতটা থ্রেড করব এই বিষয়টা আমাকে জানতে হবে না? এখন এইটা আমার ক্যালকুলেশন হচ্ছে যে 1 ইঞ্চিতে কতটা থ্রেড করব। এটা হচ্ছে থ্রেড পার ইঞ্চ। এটা একটা প্রশ্ন থাকে টিপিআই। টিপিআই কি? টিপিআই হচ্ছে থ্রেড পার ইঞ্চ। এটা কি প্রশ্ন থাকবে? টিপিআই কি বা টিপিআই বলতে কি বোঝা যায়? তাইলে বলতে হবে থ্রেড পার ইঞ্চ। ঠিক আছে, এখন এখানে টিপিআই হচ্ছে যেরকম প্রশ্নে হাফ ইঞ্চি টিপিআই কত? হাফ ইঞ্চি টিপিআই হলো 14টি। 3/4 ইঞ্চি টিপিআই কত? 14টি। তারপর 1 ইঞ্চি টিপিআই কত? 11টি। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি টিপিআই কত? 10টি। এরকম বিভিন্ন পাইপের গায়ে অনুযায়ী এই পাইপের কি গায়ে অনুযায়ী টিপিআই এর লেন্থটার সংখ্যাটা হচ্ছে। বুঝা গেছে জায়গাটা? আচ্ছা, এখন এইখানে যে আমরা দেখতেছি যে পার ইঞ্চিতে মনে হচ্ছে সংখ্যাটা, তাই না? কিন্তু এটা কি আমাদের যে মেকানিক্যালের যে নাটটা তৈরি করা হয় বা ওইখানে যে বিভিন্ন মেশিনের যে পার্টস তৈরি করা হয় সেইখানে হচ্ছে 1 ইঞ্চিতে কয়টা থ্রেড করা হবে। কিন্তু আমরা প্লাম্বিংয়ে কী করি? কাজ করি কিসের এগেনিস্টে? আমরা প্লাম্বিংয়ে কাজ করি এই ফিটিংসের এগেনিস্টে, তাই না? ফিটিংসের প্রয়োজন অনুযায়ী। তাহলে এই দেখেন এখানে ফিটিংসের কিন্তু ভিতরে থ্রেড করা আছে। এটাকে বলা হয় ইনসাইড থ্রেড। আর এটা কি বাইরের পাইপের বাইরের দিকে থ্রেড করা আছে, তাহলে হলো এটা আউটসাইড থ্রেড। তাহলে এইখানে দেখেন এই যে ফিটিংসে আমার কয়টা থ্রেড করা আছে? 1 2 3 4 5। ফিটিংসে সাধারণত 5টা থেকে 6টা, ম্যাক্সিমাম 4টাও থাকতে পারে। তাহলে আমি যদি 14টা করি তাহলে তো আমার ফিটিংসের পরে তো বাইরে থাকবে। তার জন্য থিওরিটিক্যালি আমরা জানবো ঠিকই যে 1 ইঞ্চিতে আমার করতে হয় হাফ ইঞ্চি পাইপের থ্রেড হলো আমার 14টি। হাফ ইঞ্চি পাইপের থ্রেড হলো টিপিআই হলো 14টি। কিন্তু আমরা যখন বাস্তবে কাজ করব এই হাফ ইঞ্চি ফিটিংসের সাথে হাফ ইঞ্চি পাইপ আমার ফিটিংসে আছে কয়টি? 5টি। তাহলে আমাকে এখানে করতে হবে কি 5টি, 4টি 5টি। আর বেশি করলে আমার কি হবে? এটা বাইরে দেখা যাবে। প্লাস কি হবে? বেশি যদি থ্রেড করা হয় তাহলে এই অংশটা জং ধরে যাবে, লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে।
তার জন্য আমাদের প্রয়োজনের অতিরিক্ত বেশি থ্রেড আমরা করবো না, কিন্তু আমরা থিওরিটিক্যালি জানবো 1/2 ইঞ্চি পাইপের টিপিআই হচ্ছে 14। এই বিষয়টা কি ক্লিয়ার সবাই? ঠিক আছে। তাহলে এখন হচ্ছে টিপিআই টাই। এখন আমি কি দেখালাম? আমার আউটসাইড থ্রেড আর হচ্ছে ইনসাইড থ্রেড। এটা কি অবস্থানগত? অবস্থানগত না? আমার বাইরের দিকে থ্রেড কাটছি আর ভিতরের দিকে থ্রেড আছে, এটা কি হচ্ছে অবস্থানগত। ঠিক আছে। আর হচ্ছে যদি বলি যে অবস্থানগত থ্রেড কত প্রকার, তাহলে বলতে হবে অবস্থানগত থ্রেড 2 প্রকার। একটা হচ্ছে ইনসাইড থ্রেড আর একটা হচ্ছে আউটসাইড থ্রেড। আর একটা হচ্ছে শেপ অনুযায়ী থ্রেড হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্টেপ থ্রেড আর একটা হচ্ছে ট্যাপার থ্রেড। স্টেপ থ্রেডটা কি? যখন আমার একটা পাইপের ডায়া এভাবে আমরা রাখবো, এখানে মনে করেন যে এটা একটা আছে থ্রেড, এখানে মনে করেন আছে 1 ইঞ্চি, এখানে আমার আছে 1 ইঞ্চি। ঠিক আছে। তাহলে কি আমার কোনো পরিবর্তন হলো না? কোনো পরিবর্তন হলো না। তাহলে কি আমার এই থেকে যদি একটা সিঙ্গেল লাইন আঁকি, তাহলে আমার কি আছে? স্টেপ আছে, তাই না? এখানে থ্রেডটা কি আছে? স্টেপ আছে। আর হচ্ছে ট্যাপার জিনিসটা কি? ট্যাপার হচ্ছে আমার এখানে একটু কম আছে ডায়া আর এখানে হয় সরি এখানে আমার কম আছে আর এখানে যে আমার কি হচ্ছে বেশি হয়ে গেছে। ঠিক আছে। এখানে মনে করেন আছে 1/2 ইঞ্চি আর এখানে মনে করেন আছে 1 ইঞ্চি। ঠিক আছে। এখন এখানে চেঞ্জ করা হবে। এখন যদি আমি একটা লাইন আঁকি, তাহলে কি হচ্ছে এখানে কম থেকে আস্তে আস্তে বেড়ে গেছে না? কম থেকে বেশি হয়ে গেছে। তাহলে আমার টপে আছে 1/2 ইঞ্চি আর নিচে আছে 1 ইঞ্চি। এটা তো স্টেপ নাই। যখন দুই প্রান্তের ডায়াটার ভিন্নতা আসবে, তখন এটা হলো ট্যাপার থ্রেড। আর যখন দুই প্রান্তের ডায়া একই থাকবে, সেটা হচ্ছে স্টেপ। তাইলে কি আমার শেপ অনুযায়ী থ্রেড কত প্রকার? আকার অনুযায়ী থ্রেড 2 প্রকার। কি কি? স্টেপ থ্রেড এবং ট্যাপার থ্রেড। তাহলে এই জিনিসটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন হচ্ছে যে একটা প্রশ্ন আসে যে আমরা কোন স্ট্যান্ডার্ড ফলো করি? থ্রেড কোর্সে আমরা কোন স্ট্যান্ডার্ড ফলো করি? তখন আমাদের বলতে হবে আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করি, অথবা BSW। আমরা কোন স্ট্যান্ডার্ড ফলো করি? আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় BSW। এখন হচ্ছে BSW কি? দেখেন একটা থেকে কতগুলো প্রশ্ন চলে আসে, এগুলি কিন্তু উড়ালে জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথ এই BSW, বিতে ব্রিটিশ, এসে স্ট্যান্ডার্ড, ডব্লিউতে উইথ। এটা 1841 সালে ব্রিটিশের একজন নাগরিক জোসেফ উইথকোট, উনি এটা আবিষ্কার করেছেন, যে নির্ধারণ করে দিয়েছে যে এই বিষয়টা হলো আমরা এই স্ট্যান্ডার্ড করে কাজগুলি করবো। তার জন্য তার নাম অনুসারে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথকোট। এই উইথকোট থেকে জোসেফ উইথকোট এটা আবিষ্কার করেছে। ক্লিয়ার সবাই? জি। তাহলে এখানে প্রশ্ন কি আছে যে আমরা কোন স্ট্যান্ডার্ড ফলো করি? আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করি। এই স্ট্যান্ডার্ডটাকে কি বলা হয়? BSW। এটা কি বোঝা যায়? ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথকোট। এটা কত সাল থেকে এস্টাবলিশ হয়েছে? 1841 সাল থেকে। এটা কে করছে? জোসেফ উইথকোট। জি না? জি ম্যাম। এখন এখানে যে কোনো জায়গায় প্রশ্ন করে থাকে ভাষাতে পারবেন, তাই না? আর এখানে একবারে প্রশ্ন করার কথা কিছু নাই। আচ্ছা, এখন আবার একটু রিপোর্ট করি। TPI কি? তাহলে এই TPI হচ্ছে ডায়ামিটার 1/2 ইঞ্চি পাইপে কতটা করতে হবে? 14টা। তারপরে 3 করতে হবে 14টা। তারপরে 1 ইঞ্চি করতে হবে 11টা। সোয়া করতে হবে 11টা। গ্যাপ করতে হবে 10টি। 2 ইঞ্চি করতে হবে 10টি। আমাদের বেশিরভাগ আছে, যেহেতু আমাদের কাজ হয় আছে, তাই না? আপনি যদি কাজ হয়, তার জন্য আমাদের এখানে প্রশ্ন আমাদের মাথায় রাখতে হবে, বা আমরা কাজ করবো 5 ইঞ্চি করবো 14 দিন। এটা আমরা থিওরিটিক্যালি করবো, কিন্তু বাস্তবে আমরা কি অনুসরণ করবো? ফিটিংস অনুপাতে। এটা আমরা সব প্রশ্ন করে অ্যাসেসর বাইরে থেকে বলবে যে আপনি 1/2 ইঞ্চি চিপেই কত?
বললে 14টি, বলবে যে তাহলে আপনি এখানে কতটা প্যাচ কাটছেন, কতটা থ্রেড কাটছেন, তখন আপনি 14টা কাটেন নাই, তখন বলবে আপনি 14টা কাটেন নাই কেন, আপনি বলতেছেন হাফ ইঞ্চিতে 14টা, তাহলে কাটেন নাই কেন? তাহলে এটা উত্তর হলো যে আমার ফিটিংসের এগেইনস্টে কাজ করবো, ফিটিংসে আমার ইঞ্চের জন্য তো থ্রেড আছে, সেই অনুযায়ী আমি আউটসাইড থ্রেডটা করে নিচ্ছি। তখন বলবে যে তাই বেশি করলে একটু সমস্যা হতো, বেশি করলে এটা থ্রেড থেকে ফিটিংস থেকে বের হয়ে থাকতো, এখানে মরিচের মতো লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, দেখতেও সুন্দর লাগতো না, টেকসই হতো না, তাই না? তাহলে মোটামুটি থ্রেড থেকে এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই থ্রেড যে আমরা করবো কোন টুলস ব্যবহার করবো? এই থ্রেড করার জন্য আমরা সাধারণত ডাইস্টোর ডাই এটা ব্যবহার করি। এই ডাইগুলি হচ্ছে তিনটা ধরনের ডাই আমরা ব্যবহার করি। এটা হচ্ছে সলিড ডাই, এটা হচ্ছে সলিড ডাই। আমরা যখন প্র্যাকটিক্যাল করবো আরো বেশি বিস্তারিত জানবো। এটা হচ্ছে সলিড ডাই, মানে এটাকে আর অ্যাডজাস্ট করতে হয় না, এই টাকার অনুযায়ী জাস্ট লাগিয়ে কিগুলি সেট করেই আমরা করতে পারি। এটা হচ্ছে সলিড ডাই। ঠিক আছে, এই সলিড ডাইয়ের সাহায্যে আমরা থ্রেড করতে পারি। যেমন এখানে কাটারগুলো থ্রেড করার মতো ডিস্টেন্সটাতে আমাদের কাটারগুলো আছে, তাই না? এটা হচ্ছে সলিড ডাই। আর কিসের সাহায্য করতে পারি আমরা করতে পারি এটাকে বলা হয় অ্যাডজাস্টেবল ডাই, অথবা যাকে লোকালি বলে কি ক্যাসলা। লোকালি যাকে ম্যাসনাদের মেসেজ আছে ওরা বলে যে ক্যাসলা। এটাকে দেখেন, এটাও একটা ডাই, এটাও একটা ডাই। এখানে কি করতে হয়, এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এখানে অ্যাডজাস্ট করতে হবে, এই কাটার এখানে অ্যাডজাস্ট করতে হবে। এখানে এই যে দেখেন এই যে কাটারটা আছে, এই কাটারটা কি করা আছে, খাঁচ কাটা আছে, তাই না? থ্রেড করার জন্য আমার সলিড ডাইতে যেমন খাঁচ কাটা ছিল, এখানেও থ্রেড করা অনুযায়ী খাঁচ কাটা আছে। এটাকে আমাকে সম্পূর্ণ কি করতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হবে পাইপ অনুযায়ী। তার জন্য এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ডাই, অথবা লোকালি বলে ক্যাসলা। আরেকটা হচ্ছে এই মিক্সিং ফাংশনটা করবে ইলেকট্রিক অটো থ্রেড কাটার মেশিন। এটা প্রশ্ন আসে, ইলেকট্রিক অটো থ্রেড কাটার মেশিন। তাহলে এই থ্রেড করার জন্য কী কী টুলস ব্যবহার করতে হয় সবাই বুঝতে পারলেন? আচ্ছা, এখন দেখেন এখানে আমরা যে কাজগুলি করি, এই থ্রেড করার পরে আমরা যে সার্কিটই করতে যাবো না কেন, আমাদেরকে যে সার্কিটই আমরা করবো না কেন, আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ফিটিংস কানেকশন করার জন্য আমাদেরকে অবশ্যই থ্রেড করে নিতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন দেখেন এইখানে দেখেন, এখানে এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটা আর এই প্রান্তটা দেখেন, এইটা আছে একটা স্টেপ থ্রেড। দেখেন এইখানে যে ডায়াটা আছে, এটার ডায়াটাতে কিন্তু সেম আছে, তাই না? এটা হচ্ছে একটা স্টেপ থ্রেড। আর এটা হচ্ছে কি দেখেন, এইখানে ডায়াটা যতটুকু আছে, এইখানে ডায়াটা কি একটু বেশি আছে, এটা হচ্ছে ট্যাপার থ্রেড। আমরা সাজেস্ট করি ট্যাপার থ্রেড করার জন্য, কারণ কি ট্যাপার থ্রেড করলে ফিটিংসটা ইজি জয়েন করা যায়, তো এখন আমরা এখানে যখন থ্রেড করবেন তখন অবশ্যই হাতের কাছে একটা ফিটিংস রাখতে হবে। রেখে কী করতে হবে, কাটার পরে এখানে দিয়ে চেক করতে হবে। এটা লাগালে পরে কি হয়, এটা লাগালে পরে এখানে যে চিপস হয়, থ্রেড করার পরে যেই ডাস্টের মতন আসে সেই জিনিসটাকে আমরা বলি চিপস। তখন এটা দিয়ে লাগালে পরে হয় কি, ওই চিপসগুলো সরে যায়। প্লাস আমি বুঝতে পারি যে আমার আরেকটু ডেট করা দরকার কি করার দরকার না, ইজিভাবে আমার ফিটিংসটা যাচ্ছে কি যাচ্ছে। বুঝা গেছে এই বিষয়টা? তাহলে এইভাবে আমরা করবো। এখন এখানে আমাদের আরেকটা টুলসের ব্যবহারের জন্য আমরা এখানে কি করাইছিলাম, শার্পিং করাইছিলাম না, চ্যাম্পারিং করে নিয়েছিলাম। 45-এ ফাইলিং করে নেওয়া হয়েছিল প্রান্তটা। তখন যখন আমি চ্যাম্পারিং করা হয়েছে, তখন কি অটোমেটিকলি এই প্রান্তটা একটু ক্ষয় হয়েছে। এখন আমি যখন থ্রেড করব, অটোমেটিকলি এটা ট্যাপার থ্রেড হবে, কারণ আমার তো এটা প্রান্তটা একটু কম আছে, তাই না? তাহলে এটা আমাদের এই ট্যাপার করানোর জন্য এইটা করানো হয়েছে, প্লাস আমাদের আরেকটা টুলসের ব্যবহার আমরা করে নিলাম। ঠিক আছে, এখন আমি আমার চ্যাম্পারিং করার সময় নাই, আমার ট্যাপার করতে হবে। তাহলে কীভাবে করব? যেটা সলিড ডাই আছে সেটা তো আর আমি অ্যাডজাস্ট করতে পারি না, কিন্তু এটা আমার হাতের প্রেশারে। দেখবেন আপনি যখন একটা কিছু কাটবেন, যদি জুড়ে প্রেশার দেন তাহলে কি বেশি করে কাটে না?
আর হালকা করে প্রেশার দিলে হালকা করে কাটবে। আর যখন আপনি অ্যাডজাস্টেবলটা করবেন তখন আগে প্রথমে শুরু করার সময় একটু কিটা একটু আগাই দিবেন, চাপ দিয়ে মানে একটু চাপে থাকবে, চেপে থাকলে কী হবে এটা বেশি করে কাটবে। এরপরে আবার দুটো তিনটা কাটার পরে আবার একটু লুজ করে পিছিয়ে দিলে তখন আবার অটোমেটিকভাবে এটা আপনি ওই ডাই স্ট্রোকের মাধ্যমে ট্যাপারটা চলে আসবে। কথা বুঝতে পারছেন? এখন মনে করেন যে এটা করতে করতে দেখবেন যে এরকম ট্যাপার হয়ে যাচ্ছে, এবং এই ট্যাপারটা হলেই আপনার ফিটিংসটা ইজি জয়েন করতে পারবেন। তো আজকে আমাদের এই সেট করার বিষয়ে আমাদের আলোচনা এই পর্যন্ত। আমরা এখানে যে বিভিন্ন রকমের ফিটিংস নিয়ে আসছি, এই বিভিন্ন রকমের ফিটিংসের মধ্যে এটা হচ্ছে কি একটা রিডিউসার, এটা হচ্ছে একটা রিডিউসার। এই রিডিউসার হচ্ছে কি একটা বড় পাইপের সাথে ছোট পাইপ কানেকশন দেওয়ার জন্য রিডিউসারটা ব্যবহার করা হয়। এটা কি দুই দিকে আমার ইনসাইড থ্রেড করা আছে, তাই না? ইনসাইড থ্রেড করা আছে। এটা হচ্ছে একটা নিপল। এই নিপলের সাহায্যে আমরা কী করি, দুইটা পাইপের মধ্যে যখন জয়েন করব তখন আমাকে দুইটা ফিটিংসের সাথে জয়েন করতে হবে, দুইটা ফিটিংসের সাথে ফিটিংসের সাথে ফিটিংস। তারপর হচ্ছে আপনার যে ফসেটগুলো ওগুলির ফিটিংসের এই সব ধরনের কানেকশনের সময়, তারপর গ্যাসের চুলার যে আছে ওই ধরনের লাইন বর্ধিত করার জন্য সেখানে আমরা এই নিপুলগুলি ব্যবহার করব। ঠিক আছে, নিপুলগুলি ব্যবহার করব, কারণ কি এটা আমার হচ্ছে ইনসাইড থ্রেড আর এটা হচ্ছে আমার আউটসাইড থ্রেড। এখন দেখেন কেন এটা বলা হয়েছে, আমার পাইপে কি আছে, পাইপে আছে আউটসাইড থ্রেড, তাহলে আমি কি এটা কখনো করতে পারবো না। তাইলে আমার একটা পাইপের সাথে একটা ফিটিংসের যখন কানেকশন করতে হবে তখন আমাকে অবশ্যই একটা নিপল ব্যবহার করতে হবে। যে আমাদের যখন আমরা লেআউট করে যখন গ্রুপ করে যখন পাইপটা বসাই, এরপরে তো প্লাস্টার হয়, এরপরে তো আপনার টাইলসের কাজটা হয়, তখন থিকনেসটা অনেক সময় ভিতরে ঢুকে যায়, তখন এটাকে লাইনটাকে বর্ধিত করার জন্য আমাদেরকে অবশ্যই একটা নিপল ব্যবহার করতে হয়। এখন আমাদেরকে যদি অ্যাজ বিল্ট নিপল না পাওয়া যায়, আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা নিপল বানায়ও নিতে পারি, দুই পাশে থ্রেড করে অথবা পুরো একটা থ্রেড করে আমরা বানায় নিতে পারি। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো যে আউটসাইড থ্রেড এবং ইনসাইড থ্রেড। এটা হচ্ছে টি, এটি হলো 3 দিকে কানেকশন যাওয়ার জন্য টিটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে আমার একটা লাইনের কাজ করা হয়ে গেছে, এটা সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করার প্রয়োজন আছে, তখন আমাকে এই ক্যাপটা দিয়ে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কি আউটসাইড থ্রেড না। এখন এটা তো আমি পাইপের সাথে লাগাতে পারবো না, তাহলে আমাকে কী করতে হবে, সেখানে অন্য একটা ফিটিংস ব্যবহার করতে হবে, সকেট হোক টি হোক। টি তো আমার টি হলে তো আমার একদিকে থাকবে, এদিকে থাকলেও একটা প্রান্ত যদি ফাঁকা থাকে তাহলে আমার টি দিব, আর যদি আমার একটা লাইনকে ক্লোজ করার প্রয়োজন হয় তখন আমি দিব সকেট। আর ইউনিয়ন তো যেখানে মেরামত করার প্রয়োজন হয় বা যেখানে ডিরেকশন চেঞ্জ হয় বা যেখানে একটা ফিক্সচার প্রয়োজন হয়, আমি সাজেস্ট করি অলওয়েজ একটা ইউনিয়ন ব্যবহার করতে। কারণ কি, যে আমার রিপেয়ারিংয়ের জন্য তাহলে আমার পুরো পাইপ খুলতে হয় না, ইউনিয়নটা খুলে যে অংশটা প্রয়োজন সেই অংশটা খুলে মেরামতের কাজগুলি করা যায়। এটা হলো ইউনিয়ন। এখানে দেখেন এটা হচ্ছে একটা মেল ফিমেল একটা মেল ফিমেল ব্যান্ড। দেখেন এটা ইনসাইড ডায়া আর এটা হচ্ছে আউটসাইড ডায়া। তাহলে এখানে কী করতে হবে, এখানে একটা ফিটিংস দিতে হবে, এরপর আবার এখানে একটা নিপল দিতে হবে। এই ধরনের ফিটিংসগুলি কানেকশন দেওয়ার জন্য এইভাবে কাজটা করতে হবে। ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে আজকে আমরা এটা হচ্ছে 4টা দিকে যদি পাইপের লাইনের কানেকশন নিতে হয় তাহলে এই ক্রসটা ব্যবহার করা হয়। আরও বিভিন্ন রকমের ফিটিংস আছে, যেমন এটা একটা বল। এখানে দেখেন এই সার্কিট আমরা বিভিন্ন ধরনের একটা শাওয়ার হেড ব্যবহার করা হয়েছে, একটা ওপেন স্টপ কক, একটা ডিপ কক, তারপরে এখানে একটা অ্যাঙ্গেল স্টপ কক, এখানে টি, এখানে ব্যান্ড, একটা এলবো ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে এইভাবে আমাদের এই কাজগুলো করতে হয়। তাহলে এখানে আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে আজকের সেশন থেকে আমরা কি জানলাম? আজকের সেশন থেকে আমরা জানলাম থ্রেড কি, থ্রেড কেন করা হয়, এবং এই কি, তারপরে আমরা কোন স্ট্যান্ডার্ড ফলো করি, এটা কত সালে শুরু হয়েছে, এটা কে আবিষ্কার করছে, এবং এই থ্রেড কত প্রকার, অবস্থানগতভাবে কত প্রকার, আর এটা আকৃতিগতভাবে কত প্রকার জানলাম, এবং কত ইঞ্চি পাইপের জন্য কতটা থ্রেড কাটতে হবে, কয়টি থ্রেড কাটতে হবে, এই বিষয়টা আমরা জানলাম। ঠিক আছে, তাহলে এখন বলেন তো টিপিআর কি? থ্রেড 5 ইঞ্চিতে কয়টি থ্রেড করতে হয়? 14টি। এই থ্রেড
তারপর এটা কত সালে? এটা 1841। ধন্যবাদ, আপনারা সবাই বেশ ভালো রেসপন্স করছেন। তাহলে আমাদের যে জব শিটটা দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা এই প্র্যাকটিক্যালটা যে সার্কিটগুলি দেওয়া আছে এই সার্কিটগুলি করার জন্য আপনারা এখানে যে পাইপগুলো রেডি করে রাখছেন এই অনুযায়ী আপনারা যে অটো ডাইস্টক বা টেসলা যা আছে সেগুলি ব্যবহার করে আপনারা যেগুলি করবেন এটা অনুশীলন করবেন। তো আগামী সেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী সেশনগুলিতে আমরা বিভিন্ন সার্কিটগুলি কীভাবে করবো সেই বিষয়গুলি আরও বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ সকলকে।